আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো এই সপ্তাহের টপ নিউজ নিয়ে। চলুন তার আগে এক নজরে একবার নিউজটা দেখে আসি। এমপি আনারের খণ্ডিত লাশ উদ্ধারে কলকাতার খালে তৃতীয় দিনের অভিযান। হত্যার রহস্য জানতে কসাই জিহাদকে নিয়ে আলিশান অ্যাপার্টমেন্টে যাচ্ছে সিআইডি। বিচার চান বাবাও। সংগঠি এদেরকে খাইছে, খুন করতো নাকি। ভাবা যায় এসব আমাদের দেশের একটা পার্লামেন্ট মেম্বার অব্দি আমাদের বন্ধু রাষ্ট্রের কাছে নিরাপদ না। শুধু এই পর্যন্তই না, নাটকের আরো অনেক অংশ বাকি আছে। কলকাতা পুলিশের 2 সদস্যের একটি টিম বাংলাদেশে আসতেছে ইনভেস্টিগেশনের জন্য। এত কিছুর পরেও আমাদের দেশের পলিটিক্যাল লিডারদের জ্ঞান ফিরতেছে না, তারা ক্ষমায় চলে গেছে। যাই হোক, তাদেরকে তাদের নাটক করতে দিন। আমরা একটু ঘুরে আসি চলুন বাংলাদেশ ভারত সীমান্ত থেকে। ব্রিটেনের চ্যানেল 4 এর একটি প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত। এই সীমান্তে 2019 সালে বিএসএফের হাতে প্রাণ হারায় বাংলাদেশি 38 জন। তার মধ্যে 33 জন গুলিবিদ্ধ হয় এবং বাকি 5 জনকে মারা হয়েছে নির্যাতন করে। এর পরিমাণ 2020 সালে 39 জন, যা বর্তমান বেড়ে দাঁড়িয়েছে 3 গুণে। গত 7 বছরে বিএসএফের হাতে প্রাণ হারিয়েছে 2 শতাধিক বাংলাদেশি। এত কিছুর পরেও যদি আমাদের জ্ঞান না ফিরে, তাহলে আমাদের জ্ঞান আর কবে ফিরবে? যেই বন্ধু দেশে আমাদের পার্লামেন্ট মেম্বার অব্দি নিরাপদ না, তাদেরকে আমরা বলি